বন্ধুরা, যে মানুষ কঠিন থেকে কঠিন পরিস্থিতিতেও ইতিবাচক থাকে, সফলতা তার পায়ে এসে ধরা দেয়। আজকের এই গল্পটি আপনাদেরকে জানাবে যে জীবনে ইতিবাচক চিন্তার কতটা গুরুত্ব আছে। বন্ধুরা, এই গল্পটি দুই ভাইকে নিয়ে। দুই ভাই ছিল যমজ এবং দেখতে একেবারেই একই রকম, কিন্তু তাদের অবস্থা এবং আচরণের মধ্যে আকাশ পাতাল পার্থক্য ছিল। এক ভাই সবসময় মদ্যপ অবস্থায় ডুবে থাকত। সে লোকজনের সঙ্গে ঝগড়া করত এবং বাড়ি গিয়ে নিজের স্ত্রীকে মারধর করত। কিন্তু অন্য ভাই একজন সফল ব্যবসায়ী ছিল। মানুষ তাকে সম্মান করত এবং সে তার স্ত্রী ও সন্তানদেরকে খুব ভালোবাসত। যখন মানুষ এই দুই ভাইকে দেখত তখন তারা খুব অবাক হয়ে যেত। দুজন দেখতে এক হলেও তাদের আচরণ এতই আলাদা কেন? একদিন মোহন নামে একজন ব্যক্তি এই রহস্য জানার জন্য মদ্যপ ভাইয়ের কাছে গেল। সে জিজ্ঞাসা করল, ভাই, তুমি কেন মদ খাও, সবসময় নেশায় থাকো, লোকজনের সঙ্গে ঝগড়া করো এবং বাড়ি গিয়ে নিজের স্ত্রীকে মারধর করো? তোমার এমন আচরণ হওয়ার কারণ কি? মদ্যপ ভাই উত্তর দিল, আমার এমন হওয়ার কারণ আমার বাবা। যখন আমি ছোট ছিলাম তখন আমার বাবা প্রতিদিন মদ খেয়ে বাড়ি আসতেন এবং আমাকে ও আমার মাকে মারধর করতেন। আমার বাবা আমার শৈশব নষ্ট করে দিয়েছেন। এত খারাপ শৈশবের পর তুমি আমার কাছ থেকে আর কি আশা করতে পারো? এরপর মোহন অন্য ভাই, যে একজন সফল ব্যবসায়ী, তার কাছে গেল। সে জিজ্ঞেস করল, ভাই, তুমি একজন সফল ব্যবসায়ী, মানুষ তোমাকে পছন্দ করে, সম্মান করে, তুমি তোমার ভাইয়ের থেকে এত আলাদা কেন, যেখানে তোমাদের দুজনের শৈশব একই রকম ছিল? ব্যবসায়ী ভাই উত্তর দিল, আমার এমন হওয়ার কারণ আমার বাবা। যখন আমি ছোট ছিলাম তখন আমার বাবা প্রতিদিন মদ খেয়ে বাড়ি আসতেন এবং আমাকে ও আমার মাকে মারধর করতেন। আমার খুব রাগ হতো, তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি কখনোই আমার বাবার মতো হব না। আমি অনেক পড়াশোনা করেছি, কঠোর পরিশ্রম করেছি এবং আজ আমি একজন সফল ব্যবসায়ী, একজন ভালো স্বামী এবং একজন ভালো বাবা। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখতে পারি? দুই ভাইয়ের শৈশব একই ছিল, তবুও তাদের আচরণ আকাশ পাতাল পার্থক্য ছিল। দুজনের জীবন তাদের বাবার প্রভাবে ছিল, কিন্তু পার্থক্য শুধু এই যে এক ভাই কঠিন পরিস্থিতিতে নেতিবাচকভাবে দেখছে আর অন্য ভাই একই পরিস্থিতিকে ইতিবাচকভাবে দেখেছে এবং একজন সফল মানুষ হয়েছে। বন্ধুরা, জীবনে দৃষ্টিভঙ্গির গুরুত্ব অনেক। যদি দৃষ্টিভঙ্গি ইতিবাচক হয় তাহলে মানুষ কখনো হার মানে না। সে সমস্যার ঝড়ের মধ্যেও আশার আলো খুঁজে পায়। কিন্তু যদি দৃষ্টিভঙ্গি নেতিবাচক হয় তাহলে ছোট সমস্যাও তার কাছে পাহাড়ের মতো মনে হয়। তাই জীবনের প্রতিটি পরিস্থিতিতে যতটা সম্ভব ইতিবাচক থাকার চেষ্টা করুন। এই ধরনের নেতিবাচক গল্প আরও শুনতে চাইলে আর মোটিভেশনাল টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে গল্পগুলো সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।